নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে? 17ই ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি কেমন কাটবে 12টা রাশির, সেটা নিয়েই আজকে আলোচনা করব। প্রথমেই দেখব প্ল্যানেটারি পজিশন। মেষের ঘরে কোনো প্ল্যানেট নেই। বৃষ রাশিতে মার্গী কিন্তু বৃহস্পতি, আর মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি। কর্কটে কোনো প্ল্যানেট নেই, সিংহে কোনো প্ল্যানেট নেই। কন্যা রাশির ঘরে চন্দ্র কেতুযুক্ত অবস্থায়, তুলা ফাঁকা এবং কোনো প্ল্যানেট নেই। বৃশ্চিকে কোনো প্ল্যানেট নেই, ধনুতে কোনো প্ল্যানেট নেই, মকরে কোনো প্ল্যানেট নেই। কুম্ভ রাশি ন্যাচারাল জোডিয়াকের একাদশতম রাশি, সেখানে রবি শনি বুধের অবস্থান এবং ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশভাবে মীন রাশির ঘরে শুক্র রাহুর অবস্থান হয়ে রয়েছে। মেষ রাশির ক্ষেত্রে বলে থাকবো যে সপ্তাহ শুরুতেই কিছুটা হঠকারিতা করবেন না, মাথা ঠান্ডা রেখে চলতে হবে। কর্মক্ষেত্রে টেনশন বাড়বে, এমনকি চাকরি ছেদ হয়ে যাওয়ার যোগ রয়েছে। যারা স্টুডেন্ট রয়েছেন খুব মনোসংযোগকারে প্রশ্নপত্র পড়বেন, না হলে কিন্তু কিছু কিছু জিনিস মিস করে চলে যাবেন। এগুলো কিন্তু প্রবল বাড়বে, তার ফলে কিন্তু নাম্বার অনেকটা কমতে থাকে। আপনাদের ক্ষেত্রে বলবো রবি শনি বুধের এই যোগ কিছুটা কিন্তু আপনাকে মনোসংযোগে ডিস্টার্ব করে দেবে এবং শারীরিক কিছু ব্যাধি আপনার এই সময় বিশেষত হেড পেন প্রবলভাবে কিন্তু হতে পারে। আপনাদের বলবো প্রতিদিন একটা করে সাদা পান চিবিয়ে রসটা খেয়ে ফেলে দেবেন, কোনো মশলা বা কোনো কিছু দেবেন না, শুধু পান পাতা। আসছি বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু একাদশভাবে চলে গেছে শুক্র রাহুযুক্ত অবস্থায়। আপনার মনের ইচ্ছা পূরণ হবে, তবে প্রচুর অর্থ ব্যয় করবেন। শুক্র মানেই হচ্ছে লাক্সারি, খরচা করা, তবে অ্যালকোহল খাবেন না। সেকেন্ড হাউসে মঙ্গল রয়েছে, অতিরিক্ত খাবার খাবেন না, তাতে কিন্তু আপনার শারীরিক বিপত্তি যোগ আসবে। সেদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থ আসার যোগ রয়েছে, মনের ইচ্ছা পূরণ হবে এই সপ্তাহে। আপনাদেরকে বলবো প্রতিদিন কতিলার মৌরি ভেজানো জল যদি আপনারা খেতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা নিয়ে চলতে হবে। চতুর্থে কেতু থাকার জন্য বাড়িতে ঝামেলা অশান্তি বাড়বে। মানসিক জায়গাটা কিন্তু ডিস্টার্ব থাকবে। চন্দ্র কেতু যেহেতু 4th হাউসে, সপ্তাহের শুরুতেই মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন হতে পারে। পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি করুন। আপনাদের ক্ষেত্রে বলে থাকবো প্রতিদিন ভগবান শিবকে অভিষেক করে তবে কিন্তু পড়তে বসবেন বা কোনো কাজে যাবেন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাবে কিছুটা টেনশন বাড়বে, অ্যাংজাইটি বাড়বে, কিন্তু কোনো ভুল দিকে যাবেন না। অনেকে প্রলোভন দেখাবে, সেই প্রলোভনের ফাঁদে পা দেবেন না, তাহলে কিন্তু আপনার কিছু পুলিশি ঝামেলা কিন্তু চলে আসবে। সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট থেকে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে আপনি জড়িয়ে পড়তে পারেন, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। বাবার শরীর স্বাস্থ্য এই সপ্তাহে ডিস্টার্ব যাবে এবং কিছু টাকা পয়সা আপনার কিন্তু ব্যয় হয়ে যাবে। আপনাদেরকে বলবো প্রতিদিন আপনারা হলুদ আসনে বসে যদি খাবার খেতে পারেন, সেটা এই সপ্তাহের জন্য আপনাদের ভালো হয়ে থাকবে। আছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নপতি কিন্তু আপনার দুস্থানগত জায়গায় রয়েছে, শরীর ভালো যাবে না এবং আত্মীয় স্বজনের দ্বারা জেলাসি হিংসাতে একটা ঝামেলা অশান্তিতে পড়তে পারেন। ল্যান্ড ভূমি প্রপার্টি নিয়ে কিছু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি আপনার জীবনে আসতে পারে। এই সপ্তাহে কিছুটা সতর্কতা থাকবেন। বাড়ি থেকে বার হওয়ার সময় একটা গজাল পেরেক মাটিতে পুঁতে দিয়ে চলে যাবেন। প্রতিদিনই একটা করে গজাল পেরেক নেবেন, নিয়ে মাটিতে পুঁতে দেবেন, দিয়ে চলে যাবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আর যদি সিমেন্ট করা থাকে তাহলে একটা মাটির টবের মধ্যে মাটি রাখবেন, তার মধ্যে পুঁতে দেবেন, দিয়ে আপনি
বাড়ি থেকে বার হয়ে যাবেন। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে মানসিক টেনশন বৃদ্ধি হবে, তবে এই সপ্তাহে কিছু গুড নিউজ আপনার জন্য অপেক্ষা করছে। হয়তো আপনার ওয়াইফ কনসিভ করতে পারে, বা হয়তো আপনার কোনো টাকা ম্যাচিওর করতে পারে, বা কাউকে টাকা দিয়ে রেখেছিলেন অনেক দিন ফেরত দিচ্ছিল না, সে টাকা ফেরত দিতে পারে। অর্থাৎ কিছু গুড নিউজ কিন্তু এই সপ্তাহে আপনি পাবেন। মাতৃস্থানীয় ব্যক্তিদের কিন্তু এই সপ্তাহে সেবা দিন, এবং যে কোনো দেবী মন্দিরে গিয়ে একটি করে কাঁঠালি কলা একটা মন্দিরে দেবেন না। ধরুন আজকে একটা মন্দিরে দিলেন, কালকে একটা মন্দিরে দিলেন, এইভাবে বিভিন্ন মন্দিরে গিয়ে, কোনো দুর্গা মন্দিরে, কালী মন্দিরে, তারা মন্দিরে গিয়ে আপনাকে কিন্তু দেবী মন্দিরে একটা করে কাঁঠালি কলা আপনাকে কিন্তু ঠাকুরমশাইকে বলতে হবে ঘটে দিয়ে দিন। তাহলে দেখবেন আপনার এই সপ্তাহটা অনেকটা স্মুথ যাবে, বাধা বিঘ্নগুলো কিন্তু দূর হয়ে যাবে। আসছি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে আপনাদের বলবো, আপনাদের কিন্তু প্রচুর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে অধিক ব্যয়। অর্থাৎ আপনারা দামি জুতো কিনে ফেলবেন, দামি ঘড়ি কিনে ফেলবেন, দামি মোবাইল কিনে ফেলবেন, অর্থ ব্যয় হয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে বলে থাকবো যে আপনারা অবশ্যই কিন্তু কি করবেন না, বাড়ি থেকে বার হওয়ার সময় অর্থ যাতে সঞ্চিত থাকে তার জন্য এক মুঠো করে চাল একটা কৌটের মধ্যে রেখে দেবেন, এবং এক সপ্তাহ পরে যে কোনো মন্দিরে গিয়ে সেই চাল দিয়ে আসবেন। দেখবেন আপনার সঞ্চয় আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো, মনটাকে স্থিরতা করতে হবে। কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়তে পারেন, কারো মেসেজে কিন্তু আপনি লিখতে যাবেন না, হয়তো সেটা নিয়ে আপনাকে ব্ল্যাকমেলিং করতে পারে। এই ধরনের নানান সমস্যা কিন্তু এই সপ্তাহে আপনার জীবনে আসতে পারে, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। বাড়িতে কিন্তু একটা টেনশন চলবে, হয়তো এইগুলো আপনার স্ত্রী বা হাজব্যান্ড জানতে পেরে যাবে, সেই নিয়েও একটা মতান্তর চলতে পারে। এবং কোথাও ইনভেস্টমেন্ট এই সপ্তাহে কিন্তু করতে যাবেন না, সেটা আপনাদের জন্য ভুল হয়ে যাবে, টাকা কিন্তু নষ্ট হয়ে যাবে। সাদা চন্দনের টিপ অবশ্যই পড়ুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা মোটের ওপর ভালো। মায়ের বাড়িতে যেতে পারেন, বা মায়ের সাথে এই দিন কোথাও সিনেমা দেখতে যেতে পারেন, মুভিজে যেতে পারেন, বা কোনো রেস্টুরেন্টে খেতে যেতে পারেন। অর্থাৎ এই সপ্তাহে যদি মাকে আপনি খুশি রাখতে পারেন, ইউনিভার্সাল আপনাকে খুশি করে দেবে। এই সপ্তাহে আপনি যদি মাকে কোনো গিফট দেন, ঈশ্বরও আপনাকে কোনো না কোনো গিফট কিন্তু পাঠাবে। অর্থাৎ মায়ের সেবা করুন, মাতৃস্থানীয় সেবা করুন, কোনো এনজিওতে গিয়ে মানে ওল্ড এজ হোমে গিয়ে কোনো মাদের সাথে একটু সময় কাটান, সেটা আপনাদের জন্য কিন্তু বিশেষভাবে ভালো হয়ে থাকবে। এবং হনুমান চালিসা অবশ্যই প্রতিদিন পাঠ করুন। আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে যেটা দেখা যাবে, শরীরটা খুব একটা ভালো যাবে না, পায়ে যন্ত্রণা করবে, সাইটিকার পেন শুরু হবে, এবং যে কোনো রকম মানে আপনার কাজ আটকে আটকে থাকবে। হওয়া কাজ এই সপ্তাহে কোনোভাবে হবে না, পিছিয়ে তো থাকবে। এগ্রিমেন্ট হওয়ার কথা ছিল, টাকা কেউ দেওয়ার কথা ছিল, ফ্ল্যাট বুকিং করার কথা ছিল, কিন্তু ওটা ডিলে হতে থাকবে। হবে কিন্তু ডিলে হবে, কাজে সেদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। এবং তার পাশাপাশি যারা স্টুডেন্ট রয়েছেন, খুব খাটতে হবে, তবে কিন্তু ভালো রেজাল্ট হবে। মনোসংযোগ কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। কেউ আপনাকে খাতা দেখাদেখির মধ্যে আপনার নামে বদনাম করে দিতে পারে, বা খাতা আপনার কেড়ে নিতে পারে টিচাররা, সেদিকে কোনো রকমভাবে কিন্তু যাবেন না। কাজে নিজে যতটুকু জানেন ততটুকুই লিখবেন। আপনাদের বলবো প্রতিদিন বাড়িতে কর্পূর জ্বালান প্রতিদিন, এবং তার তাপ আপনি নিন, সেটা আপনার জন্য ভালো হয়ে থাকবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির কিন্তু এই সপ্তাহটা কিছুটা টেনশনও থাকবে, কিছুটা আনন্দ থাকবে। কোনো ইভেন্টে যদি যেতে হয়, সেখানে হোয়াইট কালার পরে যাবেন বা ফিরোজা কালার পরে যাবেন, এবং কোনো গ্যাদারিংয়ে গেলে আপনি খুব আকর্ষণীয় হয়ে উঠবেন, যার ফলে মানুষ আপনার সাথে কথা বলতে চাইবে, এবং কোনো বন্ধুত্ব নতুন কিন্তু জীবনে আসতে পারে, কোনো প্রেমজ সম্পর্ক লাইফে আসতে পারে কুম্ভ রাশিদের এই সপ্তাহে। এবং তার পাশাপাশি এই সপ্তাহে যদি আপনি অপাইজ কোনো মানুষদের যদি সেবা দিতে পারেন, অর্থাৎ যার চোখ নেই, পা নেই, হাত নেই, এরকম মানুষদের, পঙ্গু এরকম মানুষদের যদি আপনি খাবার, ফল, মেডিসিন যদি দিতে পারেন, আপনার জন্য ভীষণ ভালো হবে। আগামী দিনগুলো কিন্তু আপনার পজিটিভ হতে থাকবে। আসি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলে থাকবো, শুক্র রাহু লগ্নে, সপ্তমে চন্দ্রকেতু। আপনার মাকে নিয়ে টেনশন হবে, বাড়িতে কোনো মহিলার দ্বারা আপনাদের অশান্তি বাড়বে স্বামী স্ত্রীর মধ্যে,
আপনার ভাই বোনের দ্বারা কিছু ক্ষতি হতে পারে বা অশান্তি লেগে যেতে পারে, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। টাকা পয়সা যত্ন সহকারে রাখতে হবে, কিছু মিসিং হতে পারে, মোবাইল চুরি যেতে পারে, কোনো অর্নামেন্ট চুরি হয়ে যেতে পারে, সেদিক থেকে কিন্তু প্রিকশনে আপনাকে থাকতে হবে। আপনাদেরকে বলবো প্রতিদিন দুর্গা স্তব পাঠ করবেন বা 28 বার নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা লাল কালি দিয়ে লিখুন। এইভাবে যদি আপনারা 12টা রাশি সারাটা সপ্তাহ কাটাতে পারেন, দেখবেন অনেক সমস্যা মুক্ত কিন্তু হতে পারবেন। আর খুব কঠিন সমস্যায় রয়েছেন, মাথায় দুশ্চিন্তার ভাঁজ পড়ে গেছে, কোনোভাবেই সমস্যা মুক্ত হতে পারছেন না, সন্তান কুসঙ্গে চলে গেছে, ফেরাতে পারছেন না, স্বামী তৃতীয় ব্যক্তির আকর্ষণে চলে গেছে, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার রাস্তা আছে। সমস্যা যেরকম আছে সমাধান আছে, আর আছেন স্বয়ং মা তারা। কাজে সেই জায়গা থেকে কিন্তু মায়ের সেবা করে থাকি, মায়ের আশীর্বাদ নিয়ে আপনাদের কাজ করে থাকি। বহু মানুষ এসে কিন্তু আজ ভালো আছে। আর আপনি যদি ভালো থাকতে চান, একবার কিন্তু আমার কাছে আসতেই হবে। চ্যালেঞ্জ গ্যারান্টিযুক্ত রেমেডি নেবেন, ভালো ফল আপনারা অবশ্যই পাবেন, জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণাকে দূর করে দিতে পারবেন। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। তবে যাওয়ার আগে বলবো, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দেবেন। পরপর কিন্তু আমার অনুষ্ঠান থাকবে, ট্রানজিট হচ্ছে, ট্রানজিটের অনুষ্ঠানগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার। আমি বন্দনা দাস, আমার ছেলে ইন্দ্রজিৎ দাস। আমি দিদির কাছ থেকে 18 সাল থেকে এসেছি, এসে আমি খুব উপকার পেয়েছি। আমার ছেলে লেখাপড়ার জন্য খুব ভালোভাবেই করে দিয়েছে দিদি। আর আমি অনেক লোকও নিয়ে এসেছি, তাদেরও উপকার হচ্ছে। আর দিদির কাজ খুব ভালোভাবে পরিষ্কারভাবে হয়। আমি ভালোভাবে কাজ পেয়েছি। তাই জন্য আমি নিয়ে এসেছি আমার ভাইপোকে, সেও কাজ পেয়েছে। সেই জন্য আপনারাও আসুন, যাতে আপনারাও ভালোভাবে কাজ পাবেন।